Hello viewers, welcome back to the channel and good morning. তো এখন প্রায় 11টা বাজে আমরা নাস্তা করতেছি। তো আমার হাতে হচ্ছে চা। ওকে, তো আমরা আসলে কি দিয়ে নাস্তা করতেছি একটু দেখাই। এটা হচ্ছে নুডলস, অনেক টেস্টি হয়েছে নুডলসটা, সেরকম মজা হয়েছে। আর অন্বেষা বানিয়েছে না ভাবি বানিয়েছে? কও, হ্যাঁ তুমি বানিয়েছ? হ্যাঁ, অনেক টেস্টি হয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজু, এই যে পেঁয়াজু এখনো চলতেছে আমার। ওই দিনে আমরা অন্বেষা করেছিল পেঁয়াজুর গুলো, এখনো আছে আর কি কিছু, এগুলো চলতেছে নাস্তা হিসেবে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন তরুণ ঘুম থেকে উঠেছে, প্রায় হচ্ছে 11টা বাজে কেবল ঘুম থেকে উঠলো। আর তার কালকে হচ্ছে ম্যাথ এক্সাম, অনেক 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 প্র্যাকটিস করতে হবে আজকে, প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি চা নিচ্ছি, চা খাওয়ার পরে একটু বের হবো হচ্ছে তীর্থকে নিয়ে বের হবো। তার হচ্ছে কালকে আবার তার এক্সাম শুরু হবে, তার সিট প্ল্যানটা একটু দেখে আসতে হবে। তো এই হলো ক্লিনের মা, আমাদের বুঝি। আসতে তো অনেকে যারা চিনে থাকবেন একটু কমেন্ট করে জানাইবেন আর কি, রাঙামাটিবাসী। তো ভিউয়ার্স, আমি তীর্থকে নিয়ে বেরিয়ে গেছি, তার শীত প্ল্যানটা দেখবো, স্কুলে যাব আর হচ্ছে পলাশিতে যাব, কিছু সবজি কিনতে হবে। তো তার আগে হচ্ছে আমার একটা জিনিস কেনা আছে, সেটা হচ্ছে এই যে 360 ডিগ্রি হচ্ছে মিরর। আমি গত 3-4 দিন আগে কিনেছিলাম, এই যে এখনো লাগানো হয়নি, বা কিভাবে লাগায় সেটাও আমার আইডিয়া ছিল না। পরে আমি ইউটিউব দেখে পরে আইডিয়া নিয়ে গেছিলাম যে আসলে কিভাবে লাগায়। তো আমি এখন চেষ্টা করতেছি কিভাবে লাগাই। ওকে, তো তুমি ওপেন করতে হবে, তো আস্তে আস্তে ওপেন করতে হবে, ঠিক আছে? দাগ যেন না পড়ে। তো ভিউয়ার্স, এই হলো এটা 3R, ঠিক আছে? টু এ ব্লাইন্ড স্পট যাতে দেখা যায় আর কি। তো এখানে তিনটা জিনিস রয়েছে, বুঝছেন? এই যে এখানে দুইটা তো লাগাবো, আর এটা কি জিনিস আমি বুঝতেছি না। এটা না, চারটা জিনিস আছে, যে পিছনে গাড়িটা ওই তো, এটাই তো। তো যাই হোক, আমি লাগাই, একটু দূর থেকে দেখাও। হচ্ছে এটা খুলতে হবে, ঠিক আছে? তো অনেক শক্ত বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটাতে আসলে এভাবে সহজে খুলবে না, এভাবে খুলতে হবে। এই যে এভাবে খুলতে হবে। কেসি থাকলে ভালো হতো, কেসি দিয়ে ভালো খুব সুন্দর করে কাটতে পারতাম। দাঁড়াও, ভাই অনেক কষ্ট হইতেছে, এত শক্ত ভাবে উলজা সিম সিম। আস্তে আস্তে আস্তে, দূর থেকে দেখাও, আস্তে করে বুঝতে পারবে না। আরে বাবা, একদম বাজে ভাবে খুলতেছে রে ভাই। আস্তে নিব, দাঁড়া দাঁড়া, লাগবে না। এই হলো অবস্থা। তো ভিউয়ার্স, এই যে এটা একটা, আর এটা কি কারণে লাগায় আমি বুঝতেছি না। ও, এটা হচ্ছে নাকি? ও আচ্ছা, এটা লাগিয়ে তারপর এখানে বসাই দিতে হবে। ওকে, এভাবে দিতে হবে। ওকে, এটা হচ্ছে এক্সট্রা দিয়ে দিছে আর কি। ভালো করে দেখাও, তোমার কোন দিকে যাচ্ছে ক্যামেরা, একটু দূরে যাও। তো এটা হচ্ছে বুঝতে পারছি এবার, ঠিক আছে? আমার তো কনফিউশন ছিলাম যে আসলে কিভাবে লাগায়, ঠিক আছে? এই যে দুটো দিছে আর দুটো মিরর দিছে। ওকে, বাইকের জন্য আর এর জন্য। ওকে, তো আগে হচ্ছে একটু ডাবল স্ট্যান্ড করে নিই, পড়ে যাবে না কি আবার। ডাবল স্ট্যান্ড করে নিই। ওকে, ডাবল স্ট্যান্ড করে নিই, দাঁড়াও। এই যে তবে আগে হচ্ছে মিররটা এখানে হচ্ছে ক্লিন করে নিতে হবে, খুব ভালো করে ক্লিন করতে হবে। আমি দুটো ক্লিন করে নিচ্ছি। ওকে, অনেকে বিভিন্ন জায়গায় লাগায়, আমি লাগাবো এই জায়গাটায়, ঠিক আছে? অনেকে এই জায়গাটা লাগায় আর কি, যাতে এদিকে লাগলে আবার করে যদি পানি খায় তাহলে ভেঙে যেতে পারে, পড়ে যেতে পারে। তো
বা এই মাঝখানে লাগালে আবার নাকি যখন খোলা হয় তখন একটু এই যে আঠাগুলো লাগানো থাকে লেগে থাকে আর কি, দেখতে বৃষ্টি লাগে। তো আমি এই কোনার উপর লাগাবো। ওকে, তাহলে আমাকে এই জিনিসটাকে লাগাতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে লাগাতে হবে, যে স্টিকার আছে এটা খুলে বাইর হবে। আর এই তো ক্যামেরাটা দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে, ঠিক আছে? এই যে, তো আমি একেবারে এই জায়গাটা লাগাবো, ঠিক আছে? এগুলো এই যে এবার দিয়ে, ওকে। তো এবার একটা ইনস্টল করে দেখি, ঠিক আছে? এটা হচ্ছে ঠিক এই জায়গাটা লাগাবো এবার, ওকে। তো তার জন্য হচ্ছে যে এখানে স্টিকারের আঠা দেওয়া আছে, আমি জাস্ট হচ্ছে এটুকু খুলবো, দেখা যাচ্ছে কিনা দেখো। এই যে এইটুকু আমি খুলতেছি, ওকে। এবার হচ্ছে আমি ঠিক এই জায়গাটা লাগাবো, লাগিয়ে দিলাম, হয়ে গেছে। হ্যালো, ঠিক আছে? দেখা হইলো নাকি? না হয়নি মনে হয়। দেখ কিসে এভাবে তো। আর এটা লাগাতে একটু দেখো, এই জিনিসটা হচ্ছে লাগাতে চাইছিলাম হচ্ছে দোকানে, ওরা 20 টাকা চাইছিল লাগানো, ঠিক আছে? তো আমি আসলে 20 টাকা লাগাবো দিব কে, আমি নিজে পারি। তো আমি আবার এখানে এটা লাগাই দিব, এই যে, ওকে। সেম একইভাবে তাহলে আমি এটাও লাগাই দিব, এই যে খোলা করলো, হ্যাঁ। হইয়া গেছি, সারপ্রাইজ এসে না? ইয়াপ। তো আমি একটু দিয়ে একটু ভালো করে আটা যেন খুলে না যায়, যদিও একটু এত ভালো হয় নাই, তারপরেও দিচ্ছি আর কি। তো এবার হচ্ছে আমাদের লাগানো শেষ। এবার কোথায় যাব? এবার হচ্ছে তোমার স্কুলে যাবো, একটু প্ল্যানটা দেখে আসবো, তারপরে পলাশিতে চলে যাবো, ওকে। সো দেখাচ্ছি স্কুলে। তো ভিউয়ার্স, আমরা যে চলে এসেছি চিত্তর স্কুলে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে নোটিশ বোর্ডে চলে এসেছি, ওকে। তো নোটিশ বোর্ডে হচ্ছে তার এটা হচ্ছে সিট প্ল্যানটা একটু দেখি, তার কোথায় সিট দেওয়া হয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষা কেজি 4র্থ শ্রেণী, ঠিক আছে? এটা কোনটা? ক্লাস 2। এটা কি বাংলা ইয়ে নাকি ইংলিশ ভার্সন? বালক বালিকা ভার্সন লেখা আছে, হ্যাঁ? না, আইডিয়াল প্রথম শ্রেণী থেকে বালক প্রথম। এই যে এখানে বোধহয় তোমার কেজি ইংরেজ দ্বিতীয় ক, তৃতীয় ক। না, আমাদের প্রধান সাবজেক্ট তো ম্যাথ। হ্যাঁ, হ্যাঁ। কই প্রথম ষষ্ঠ কই এখনো নাই তো, এখনো দেয়নি বোধহয়। দ্বিতীয় তৃতীয় এগুলো শ্রেণীগুলো এখনো বসায় দেয়নি, তার মানে তোমাদের এখনো দেয়নি, ওকে। কালকে আবার আসতে হবে, ওকে। তো ভিউয়ার্স, যে দেখলাম না তো নাই, এখন মনে হচ্ছে কালকে সকালে দিবে আর কি। তো ভিউয়ার্স, যে এখানে টুর্নামেন্ট চলতেছে, এই যে খেলার টুর্নামেন্ট চলতেছে এখানে, ক্রিকেট খেলা আর কি। পলাশিতে যাচ্ছি, কিছু সবজি কিনতে হবে। অনেশা বলেছিল যে টাকা তুলতে হবে, কিন্তু টাকা তুলতে খুবই আমার বিরক্ত লাগতেছে। আমি আর আজকে টাকা তুলতেছি না, যেহেতু আমার পকেটে কয়েক টাকা আছে, সেগুলো দিয়েই সবজি কিনবো আর কি। হ্যাঁ, তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি পলাশি। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি হচ্ছে যে পলাশি। তো দেখি কি সবজি পাওয়া যায়। কত করে করলা? 100? হিসাব করে দেখি, একটু বললেন দেখি। করলো দেখ, কাঁচামরিচ 250। দেখি হাফ কেজি দেন তো, হাফ কেজি হতে পারে বোধ হয়। ভেন্ডি কত করে? ভেন্ডি
ভেন্ডি তো ওই জায়গায়, ভেন্ডি কি ভালো আছে নাকি একবারে খাওয়ার উপযুক্ত আছে কিনা? মোটামুটি ভালো আছে, দেখি হাফ কেজি দেন, ওটা হাফ কেজি দেন। তো ভেন্ডি নিলাম, আর হচ্ছে করলা নিলাম 2টা, আর হচ্ছে কি নেব, যাক আপাতত এগুলোই। তো ভিউয়ার্স, আমরা যে 10 তলাতে চলে এলাম, ঠিক আছে, লিফটে 10-এ চলে এলাম, কারণ হচ্ছে বেলি দিদিদের বাসায় আমরা যাচ্ছি। অন্বেষারা চলে এসছে অনেক আগে, আমাদের মার্কেটে যাবার আগে। তো দেখতেছি বেল দিতেছে, কলিং বেল। আমরা বাজার নিয়ে চলে এলাম, ওকে, বাজার নিয়ে চলে এলাম, গড়াগড়ি দিতেছে এখানে। দেখো কোন গো আম দিয়ে আপ্যায়িত হয়েছে, আম চা খাইছে। আরে তো ভিউয়ার্স, এই মাত্র আমরা বিলি দিদির বাসা থেকে আমাদের বাসায় চলে এলাম। আর এইদিকে তুরঙ্গে তো পড়তেছে, দেখি কি পড়াইছে, কতটুকু পড়াইছে। এখন 11টা বেজে গেছে, আর অন্বেষার গিফট চলে এসেছে, সাথে অন্বেষা এসছে অফিস থেকে, ঠিক আছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটি এই যে দেখুন, আইসা গেছে অন্বেষা। এবার দেখি কি আনবক্সিং করতেছে। এই হলো, এই যে এই জিনিসটা হলো একটা গ্রাইন্ডার। যে আনবক্সিং চলুক, তাহলে আনবক্সিং করা যাক। কলো আদা রসুন পেস্ট করা যাবে, ও জুসও বানানো যাবে, তো সবই করা যাবে, তুমি তো দেখছিলা। হ্যাঁ, তো তুমি গিফট করছো, তুমি জানো না। তো এই যে ভিউয়ার্স, যন্ত্রটা হচ্ছে এইটা, এই সবচেয়ে ভালো জিনিস। আরে কি কাকা লাগছে, এদিকে কি হয়েছে? হ্যাঁ, দেখি খুলো খুলো। এটা হচ্ছে ওটা কভারটা বোধহয়, আর মেন জিনিসটা হচ্ছে এটা। Let me watch. দেখতেও তো বাচ্চা একদম কিসের জানো, এগুলা কিসের জং ধরবে না মনে হয়। এটা আর কি বলে, এগুলো 10টা, এগুলো একবারে 10টা। এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে, মানে গোল্ডে যে রকম হলমার্ক দেওয়া হয় ওরকম হলমার্ক দেওয়া। হ্যাঁ, একেবারে অরিজিনাল, এগুলো কিন্তু জাপানি তৈরি। হ্যাঁ, একবারে জাপানে। আস্তে আস্তে এই যে এদিকে কাটা আছে, এর মধ্যে দিয়ে দিবা। হ্যাঁ, এই যে ঠিক আছে। কিছু তো হয় না, এটা ওখানে তো দেখা দেখছিলে চাপ দিলে হবে। হ্যাঁ, আন্দাজে আন্দাজে কই কই করতেছ, চাপ এখানে চাপ করবে। এই যে এখানে ইয়ে হবে আর কি। তো তোমাকে হয়তোবা একটু ইয়ে করে দেখতে হবে যে এখানে এই যে চাপ যায়, তো চাপ করে, এই যে ঠিকই তো আছে, দেখি ঠিকই তো আছে। এইটা চাপ দিলে, তো ভিউয়ার্স এটা হচ্ছে একটু চাপ দিলে দেবে যায়, ওকে, তার মানে সুইচটা অন হয়ে যায় আর কি। এই পাশে হচ্ছে ছোট করে একটা শুরু করেছে, ইয়ে করে দেবে, টেস্ট করা যাবে। দেখো একবার চালায় দেখো। তো ভিউয়ার্স দেখা যাক, হচ্ছে টেস্টিং করা হোক, ঠিক আছে। দেখি আমি ওই পার্ট থেকে যা দেখাই, না হলে তো ভালো দেখা যাবে না, ঠিক আছে। তো আমাদের ব্লেন্ডারটা আসলে নষ্ট হয়ে গেছিল, তো অনেকদিন যাবত বলতেছে আমাদের একটা ব্লেন্ডার দরকার, তো এই কারণে এটা নেওয়া হয়েছে, ছোট মিনি সাইজের আর কি। তো ভিউয়ার্স, আপনারা এই টেবিলের এই জিনিসগুলো হচ্ছে একটু অ্যাভয়েড করেন। দেখি এই যে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ড্রাই, আর হচ্ছে জুস করা যাবে, ড্রাই
ড্রাই জিনিসপত্র হচ্ছে গুঁড়ো করা যাবে, যেমন হলুদ, হ্যাঁ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো আছে, আরো মশলা আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে। মূলত হচ্ছে এগুলো হচ্ছে কফি গ্রাইন্ডার। হ্যাঁ, যেহেতু বিদেশে হচ্ছে কফির চাষ করে, সেই কফি ইয়েগুলো হচ্ছে সিডগুলো হচ্ছে এখানে ইয়ে করে ব্লেন্ড করে একবারে কি বলবো, একবার অরিজিনাল কফি খাই আর কি। তো আমাদের তো আসলে সেরকম নেই। তো আমরা করব কি, মশলা পাটি, যেমন হচ্ছে এখানে ইয়ে বলে, এখানে হলুদ, শুকনা হলুদ করা যাবে, তারপর জিরা গুঁড়ি করা যাবে, তারপরে আর কি জানি বলে, দালচিনি গুঁড়া করা যাবে, ধনিয়া গুঁড়া করা যাবে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এই জায়গায় ইয়ে করতে পারবেন, ব্লেন্ড করতে পারবেন। আর এটার পরিমাণ হচ্ছে, এটার সাইজ হচ্ছে 100 ml। ml বলো, ml মানে কি বলো দেখি? বলো মিলিলিটার। মিলিলিটার। হ্যাঁ, তো কালকে তো তুমি পড়ছিলা এটা, ঠিক আছে। তো এই হলো অবস্থা, অন্বেষার জন্য কেনা হলো, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। তো দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ও আরেকটা বিষয় লাস্ট একটু দেখায়, এই যে পোলাপান দেখি কি অবস্থা, একটা কত বড় বড় তলোয়ার লাগিয়ে আছে এটা কোমরে, মনে হয় যেন হচ্ছে শাওলিনের এসছে। এই দেখি, আরে বাপরে, এদিকে কি, ওরে বাপরে বাপ, এদিকে কি তলোয়ার বানায় রাখা দেখি। ওই যে কি খারাপটা, কি তলোয়ারের খাপটা জোরে পড়লো। এই হলো যোদ্ধারা, ঠিক আছে, শাওলিনের যোদ্ধারা, ঠিক আছে। তো ভিউয়ার্স, এইটুকু থাকলো, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।